এটা বহুত মসজিদ কমিটি আছে, কোন মসজিদ স্পিডের থেরাপি হয় 20 মিনিটের দোয়া থেরাপি ফরজ নামাজ শেষ হয়ে যায়, ও মসজিদ ইমাম ও মসজিদে নামাজ পড়া লাইন টুকায় টুকাই না নি ভাই? কত মক্তদি হল ভাই ভাই, কত হারি মক্তদি কিতা মুরব্বী হল গফত যুবক হল কত গু ভাই ভাই, কারণ হিগু লাইনও খারাপ তো যদি স্পিডের থেরাপি শেষ করিয়া হিগুরে মেসেজ না দিত হিগু ঘুমাই দিব তো, আর হেতি যদি ঘুমাইয়া ভরে রে ভাই মগ কি হইব রে, মগ তো রাত্রে ঘুম হইতো না, এই জন্য হেতি লাইনে থাকে রান্না নামাজটা তাড়াতাড়ি শেষ কইরা আঙ্গুরে একটা মেসেজ দেন, আঙ্গুরে আপনার মগনে আপনার দোয়াব দিমুনি। হ্যাঁ ওরা যুবক ভাইয়ায় ওখানে ওখানে জি হয় লাগে কালামুল্লাহ কালামুল্লাহ, হায় রে হায় অত মজা তিলাওয়াত, অত মজা তিলাওয়াত, যত শুনো তিলাওয়াত তো পুরা লাগে না, জীবনে পুরা লাগে না, হঠাৎ গোলা দিয়া মেসা নামাজ পড়লো, নামাজ পড়তে ভালো লাগে, লাগে না নি ভাই? ভালো লাগে না নি? হ্যাঁ কিন্তু সহি শুদ্ধ হইতো তিলাওয়াত, সহি শুদ্ধ হইতো লাগে। আল্লাহ আমরা দামি বানাইছে, দামি বানানোর কারণে সবথেকে দামি কিতাব ওখানে আমরা তো আমানত আল্লাহ রাখছেন। সুবহানাল্লাহ, হও না সুবহানাল্লাহ? আর কোন জিনিস আর কিতা দিত আল্লাহ? আল্লাহ দুনিয়ার সবচাইতে দামি ওখান, সবচাইতে দামি উম্মতরে আল্লাহ উপহার দিছে। হও সুবহানাল্লাহ। কিন্তু ওখান দিয়ে আমরা গ্রহণ করতে পারলাম না, আফসোস। আমরা ওখানের হুকুম আমরা মানতে পারলাম না, আফসোস। আমরা ওখানের নিয়ম মাফিক চলতে পারি না, আফসোস। আমরা আল্লাহ হতভাগা উম্মত আর খেয়ে আছে। আল্লাহ দুনিয়ার সবচাইতে দামি উম্মত বানাইয়া দুনিয়ার সবচাইতে বড় জিনিস ওখানে আমানত আমরা রেখে আছি। আমার দুস্থ করলাম আর বুজুর্গ হল কালামুল্লাহর প্রতি গুরুত্ব দেখুয়া, কালামুল্লাহর প্রতি নজর দেখুয়া, কালামুল্লাহর লগে মায়া লাগা কুয়া, কালামুল্লাহ মায়া করা মানে আমার আল্লাহর লগে মায়া করা। হও সুবহানাল্লাহ, হও সুবহানাল্লাহ। এই কালামুল্লাহ আমরা দুনিয়া তো শান্তি দিয়ে আখিরাত। এটা তো খালি মেসা বকলে আপনারা সমঝাইয়া দিলাই জেলা পাঞ্জাবি তো কি জুব্বা যারা মেসা বকলে সমঝাই দিছই, আপনারা তিলাও তো সমঝাই দিছ। বাঘ মরলে হে তো আর বাঘ নাই, ফোন করে কইলা আমার একরাম সাহেব খানো হুজুর রেখি তো হইছে ওরে আঙ্গুর তো বাপ তো সইলা গেছে গা, আন্নে আপনার পার্টি নিয়ে আসে আঙ্গুর বাপের দ্বারে তুরা তুরা তিলাওয়াত করে না। একরাম সাহেব আর জাবির সাহেব আর মদনী সাহেব নাই আর গোবিন্দপুরি সাহেব নাই, গোটা দুনিয়ার আলিম হলে দোয়া করি আপনার বাবারে যতক্ষণ জন্নত দিতে পারবারে ভাই। আপনি ছেলে যদি ও জায়গার মধ্যে বইয়া যদি আপনার বাপর দ্বারখানা বুঝা সূরা ইখলাস 3 বার পড়িয়া আর সূরা ইয়াসিন একবার পড়িয়া যদি আপনি চকুর পানি ফেলাইয়া দোয়া করেন, আল্লাহ আপনার বাপরে 100 জন্নত দিব। সুবহানাল্লাহ। লাগি আওলাদ একটা হইলো মেসাব বানাইয়া দাও, একটা হইলো তিলাওয়াত করনেওয়ালা বানাও, এক ফুয়া কমসে কম কুরআন কারীম হাফিজ করনেওয়ালা বানাও। তখন হাফিজ বানাইয়া কিতা করতে আমরা নলেজ বদলি যায়, যেই মাত্র খালি দস্তারবন্দি ভাইলো ও তার ইমেজ বদলি যায় যে আমি এখন হাফিজিয়া কিতা করতাম, তাই গিয়ে স্কুলও কোনো গিয়ে হায়ার সেকেন্ডারি পড়িলাম, বাদে বিএ ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ডিএলএড ফার্স্ট দিয়া মাস্টার ডিগ্রি লইলাম, কলেজও পড়িয়া আমি তো বড় বেটা হয়ে গেলাম, বাদে মেসা হইয়া চাকরি করলাম। কিন্তু এর আগে তো অতদিন দিনা খোড্ডায় ও ভাই আমরা সমাজ এখানে আছে মানুষে মনে করে খালি ফিজিক্যালি দিনা করলে কোন নাম দিনা, হালাকে তো খালি ফিজিক্যালি দিনার নাম দিনা না। আপনি দেখ নারীর লগইয়া গুড়িতে ইগুও তো দিনা, আপনি দেখ নারীর লগে গফতরা বেগানা নারী ইগুও তো দিনা। আজ আমরা বরাকুলিত কত বেঠাইতে কলেজ করিত রাখি তো আফসোস যায়, আমি চাই দিলা কোনো মুসলমানের বাচ্চাই নাই নি যে বই একটা কলেজ করতা শুধু ফুয়াইতে পড়িতা, কেন কোনো মেয়ে শিক্ষিকা হইলাও না, কোনো মেয়ে স্টুডেন্টস হইলাও হইতো না। ওলা কলেজ কুলক্ষ না মুসলমানের বাচ্চাইতে এটা খুলতা নাই, কারণ দেখছো না মিজোরাম মেঘালয় নাগাল্যান্ড ট্রাইবেল এরিয়াত মুসলমান পাইয়াইতে হোটেল খুলইন আর ওয়েটার ইতা ফুয়াইন না রাখি খালি সুন্দরী সুন্দরী মাল দিয়ে থালি পরিন রাখই। মাথান মিশা মাতিছিনি, মিশা মাতিছিনি। হ্যাঁ কত মুসলমানের হোটেল আপনি ট্রাইবেল এরিয়াত দেখবা না, দেখবাই খালি মাল দই আমার তুতালি খালি ফোকাস দেনেওয়ালা স্ক্রিনে আপনি ধোয়া আসইন হোটেলের ওয়েটার। আয়া কইবে এক্সকিউজ মি স্যার আপনার কি কিছু লাগবে, आपको कुछ चाहिए? वाह क्या बात है। लगे होटेल आपने जाइतरा খাইতা ফেটো লাগছে ইনো তার মুখি গান দেখে হইলাও দিনা করিলাতে খাইতা কিতা নাকি আমরা ইমান আমরা নফস এত নিচে দিয়ে গেছি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন
ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানিয়ে দেন কিয়ামতের ময়দানে বিশাল একদল জিন্নাত আর ইনসানরে আমি আল্লাহ হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আমি আল্লাহ জিন্নাত আর ইনসান জাতিরে জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে জিন্নাত আর ইনসান জাতির হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আমি আল্লাহ কিয়ামতের মাঠে জাহান্নামে দিব। এর মধ্যে তিনটা খাসলত যত মানুষের খারাপ অভ্যাস হওয়া যাইব, তিন খাসলত বাদ দেখা যাইব। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা উমরা হল ভালো করে গেছেন কে জানি উমরা হল কি জাতর বেআদ্দ বিলি রকম হইতা। হ্যাঁ চিন্তা কি জাতর বাঙালি যাবে গেলে ভাই একটা জলসা আসলে আওয়াজ গার বন করলে কি হইল ওই এক তকবিরে কি উমরা হজ হয়ে গেছে। হ্যাঁ এই জাতর ইনসান এর লাগি তো খাই ল্যাংটা করি ভাই সরকারে আমরা পুলিশে খাই ল্যাংটা করি আমরা ও আবেগ চিন্তাটা করছো কি জাতর আখলা খোলা মানুষেরা অথচ মদনীয় তো কইছই না বলি মায়ের দ্বারা তকবির দেও তোমরা। হ্যাঁ আফসোস এই সমাজের হে বুঝাই তুই সমাজ। আল্লাহ আমরা হেফাজত হোক আল্লাহ আমিন। হ্যাঁ আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, ও দুনিয়ার মানব সভ্যতা হল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ জিন্নাত আর ইনসান জাতির হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া কিয়ামতের ময়দানে আমি আল্লাহ উক্তা টানি টানি তোমাদেরকে জাহান্নামে দিব। এক নম্বর খাসলত তোমাদের মধ্যে খারাপ পাওয়া যাইব, এক নম্বর অভ্যাস তোমাদের মধ্যে খারাপ পাওয়া যাইব। যে খারাপ খাসলত ইয়া থাকলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তোমাদেরকে একটা অন্তর দিয়েছিলাম, একটা কল্প দিয়েছিলাম, যাহারা গুনাহ করতে করতে অন্তরখান জমিনের মধ্যে মুর্দা বানাই লাইছ, যাহারা গুনাহ করতে করতে তোমাদের অন্তরটা জমিনের মধ্যে মুর্দা বানাই ফেলাই দিছ, যাহারা অন্তরের মধ্যে গুনার মুদা পয়দা করছ, যাহারা অন্তরের মধ্যে দিনার মুদা পয়দা করছ, যাহারা অন্তরের মধ্যে গানের মুদা পয়দা করছ, আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে কইয়ার কিয়ামতের ময়দানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জিন্নাত আর ইনসান জাতির কিয়ামতের ময়দানে আমি আল্লাহ অন্তরের গুনার কারণে জাহান্নামে দিমু। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল যত মানুষ অন্তর দ্বারা জমিনে গুনাহ করবায়, অন্তরের মধ্যে হারাম জিনিসের মুদা পয়দা করবায়, অন্তরের মধ্যে গুনার মুদা পয়দা করবায়, গান বাজনার মুদা জমিনের মধ্যে পয়দা করবায়, অবৈধ প্রেম ভালোবাসা অবৈধ রিলেশনশিপের মুদা তোমার অন্তরের মধ্যে তুমি পয়দা করবায়। এই অন্তর লইয়া একজন মানব জাতি কিয়ামতের ময়দানে কোন সময় জান্নাত যাওয়া সম্ভব হইতো না। নাউযুবিল্লাহ। দুই নম্বরে রব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। কিয়ামতের ময়দানে উদাতর জিন্নাত আর ইনসান জাতিরে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নামে দিমু।
যাহাদেরকে আমি আল্লাহ দুইটা চক্ষু দিয়েছিলাম, যাহাদেরকে আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দুইটা চোখ নামক নিয়ামত দিয়েছিলাম, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত ইনসান জাতীয় হল জমিনে বসবাস করিয়া গেছো আর করিয়া যাইতরা কিয়ামত পর্যন্ত করিয়া যাইবার হয় কত জাত ইনসান জাতীয় হলরে আর জিন্নাত জাতিরে চোখ নামক নিয়ামতের গুনার কারণে কিয়ামতের ময়দানও আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামও দিমু। কই নাউযুবিল্লাহ। চৌকর গুনাহ, চোখ দি গুনাহ মানুষে কম করেন না বেশ করেন ভাই? বলেন চৌকর গুনাহ এখন বেশ উম্মতে চোখ দিয়া গুনাহ করি করি যত জায়গা যায়, যত যুব সমাজে ফজরন নামাজ তৈয়া, আসরন নামাজ তৈয়া, জুহরন নামাজ তৈয়া, এশার নামাজ তৈয়া, যত মানুষে চোখ নামক বস্তু দি গুনাহ করিয়া একলা হয়ে যাইবাই, যত মানুষে নামাজ পড়ে ভালাইয়া, যত মানুষে চোখ নামক বস্তু দিয়া বিভিন্ন অপকর্মের মধ্যে দেখি দেখি যাইবাই, আমি আল্লাহ চোখ নামক বস্তুর গুনার কারণে কিয়ামতের ময়দান তোমাদেরকে আমি আল্লাহ জাহান্নামও দিমু। কই নাউযুবিল্লাহ। নাম্বার 3 মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা কান দিয়েছিলাম, দুইটা মাইক্রোফোন জমিনের মধ্যে দিয়েছিলাম, ও মাইক্রোফোন দিয়া যত মানুষে জমিনের মধ্যে গুনাহ করবায়, জিনা ব্যভিচারের গুনাহ যত মানুষে জমিনও করবায়, যত মানুষে খানো হেডফোন লাগাইয়া অথবা অবৈধভাবে যত মানুষে খান দিয়া যত কিছু শরীয়ত বিরোধী কথা শুনবায়, কিয়ামতের ময়দানে খান নামক বস্তুর গুনার কারণে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামও দিব। কই নাউযুবিল্লাহ। বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। জমিয়া বই দাও ভাই, আগে আগে দেখবেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। 1 নম্বর খানর গুনাহ, 2 নম্বর চৌকর গুনাহ, 3 নম্বর অন্তরের গুনাহ হওয়ার কারণে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ জাহান্নাম দিবা, ও 3 গুনাহওয়ালা মানুষ রে, 3 গুনাহওয়ালা জিন্নাত রে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শব্দ ব্যবহার করেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আমি আল্লাহ কইয়া দিয়ার ও এই 3 গুনাহওয়ালা যত জিন্নাত আর ইনসান এই জমিনে বসবাস করবায় এরা সাইরফাওয়ালা জানোয়ারের মতো, উলাইকা কাল আনআম। আমি আল্লাহ কইয়ার সাইরফাওয়ালা জানোয়ারের মতো। ও কথা ওখান কইয়া আল্লাহ কেন স্টপ না দিয়া, আল্লাহ সেকতা না দিয়া বলেন বালহুম আদাল, এরা সাইরফাওয়ালা জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। মানব জাতিরে আল্লাহ সাইরফাওয়ালা জানোয়ার থেকে নিকৃষ্ট হইছরা, মানব সভ্যতারে, মানুষ জাতিরে এবং জিন্নাত এখানে 3 গুনাহওয়ালা খান চোখ আর অন্তর, খান চোখ আর অন্তর, এই গুনাহওয়ালা মানুষ যারা থাকবা এরা সাইরফাওয়ালা জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। এখন আপনারা আমার সওয়ালের জবাব দিন চাই, এই জমিনে সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার কোনটা ভাই বলেন? কুকুর। কোনটা? কুকুর। দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার কুকুর। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কুকুরে যদি কোনো জিনিসও মুখ দিলায়, কোনো জিনিস যদি টাচ করিলায়, তো এই জিনিস বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার হইয়া দৌত করলে পবিত্র হইব, মগর উত্তম হইল, বেহতর হইল 7 বার বিসমিল্লাহ হইয়া দইয়া পরিষ্কার করা। মাত বুঝা জাননি ভাই? কুকুর নামক জানোয়ার থেকে আল্লাহ আমরা